হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার তোমাদের সামনে চলে এসেছি ফ্রাইটিং ফ্রাইডের একটা এপিসোড নিয়ে। এতদিন আমি কিছুই আপলোড করতে পারিনি, না গল্প না ফ্রাইটিং ফ্রাইডের এই লাইভ ফরম্যাটে ভিডিও, কেন কি একটু শরীর খারাপ ছিল, গলার অবস্থা খুব খারাপ ছিল। তো এখন গলাটা একটু বেটার হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করে দিই, যেটা অনেক দিন ধরে পেন্ডিং আছে। আর যার থেকে গল্পটা নিয়েছিলাম তো সেও একটু অফেন্ডেড হচ্ছে। এই গল্পটা না বলার কারণ, মানে এটা আমি প্রায় 2023 প্রথম দিকে কালেক্ট করেছিলাম একজনের থেকে, কিন্তু বলার সুযোগ হয়নি। তারপরে কিন্তু আমি অনেকগুলো ফ্রাইটিং ফ্রাইডে করেছি, কিন্তু আশ্চর্যের বিষয়, এটা তোমরা মানবে কি মানবে না আমি জানি না, যখনই আমি গল্পটা বলার জন্য প্রিপারেশন নিয়েছি, এমনকি একদিন তো আমি বসেও ছিলাম গল্পটা ভিডিওটা করব বলে, কিন্তু তখনও কিছু না কিছু কারণে ওটা ওঠেনি আর কি। কোনো না কোনো কাজ চলে এসছে, কোনো না কোনো আর্জেন্সি চলে এসছে, বা শরীর খারাপ হয়ে গেছে, এমন কাশি উঠেছে যে বলাই হয়নি। সো জানি না, এই গল্পটা যদি তোমরা শুনছো এখন, তার মানে আমি গল্পটা আজকে আপলোড করতে পেরেছি। তো চলো আর দেরি না করে আর বকবক না করে গল্পটা স্টার্ট করি। আর তোমরা প্লিজ প্রেয়ার করো যে আমার গলাটা যাতে ভালো থাকে, তাতে আমি গল্প বলে গল্প পড়ে আনন্দ নিতে পারি, আর তোমাদের গল্প শুনিয়ে আর তোমরা গল্প শুনেও আনন্দ নিতে পারো। তো আর বেশি বকবক করব না, চলো এবার গল্পটা স্টার্ট করি। যার কাছ থেকে আমি গল্পটা নিয়েছি তার নিজের মানে ব্যাপারটা তাদের নিজস্ব পারিবারিক ব্যাপারও আছে, আর তার সাথে কিছুটা তার বাবার ফ্রেন্ডসের পরিবারও এর সাথে যুক্ত আছে। তো শোনো গল্পটা, মানে সে আমাকে কি বলেছে, যেটা বলেছে আমি সেটাই তোমাদের ন্যারেট করছি। তো ওনাদের অ্যাকচুয়ালি যে গল্পটা বলেছে, ওদের পারিবারিক যে ব্যবসাটা আছে সেটা হলো প্রমোটিংয়ের ব্যবসা। তো ওনারা অনেক বড় বড় জায়গায় প্রমোটিং করেছে। ওনারা বেশিরভাগ কাজটা করে শহরতলির দিকে আর কি, যেহেতু ওনাদের বেসটাও একটু শহরতলি, মানে কলকাতা প্রপার কলকাতা শহর বা কোনো মেট্রোপলিটন শহরের মধ্যে নয়। ওরা একটু শহরতলির দিকে ওনাদের ওই ব্যবসাটা আর কি, প্রমোটিংয়ের ব্যবসাটা। তো ওরা এরকম অনেক কিছুই মানে করেছে আর কি, বা ওনাদের বাবা কাকা মিলে। কিন্তু ওনাদের যে অ্যাকচুয়ালি যেটা বেস ছিল, মানে এই ব্যবসাটা বলতে গেলে ওর বাবার কাকা মিলে শুরু করেছিল। কিন্তু তার আগে ওনাদের যেটা ছিল যে ওনারা কোনো রাজ পরিবারের নায়েবের আর কি ইয়েটা করতো, মানে তার দাদু ঠাকুরদা তারা রাজ পরিবারের কোনো নায়েব যে হয় না, মানে কোনো বাড়িতে যে খাতাপত্র দেখে, হিসেব টিসেব দেখে রাজ পরিবার বা বড় সম্ভ্রান্ত পরিবারে, তো সেরকম একটা কাজ করতো। তো তাদের নিজস্ব একটা মানে বড় পরিবার ছিল, অনেক টাকা পয়সাও ছিল। তো পরবর্তীকালে ওনারা এই ব্যবসায় এসছে। তো ওনাদের একটা গ্রামের দিকে একটা পুরনো বাড়ি ছিল, আর যেহেতু বললাম বেশ মানে প্রতিপত্তি ছিল তাদের পরিবারে, তো পুরনো বাড়িটা যেটা ছিল সেটাও বেশ বড় ছিল। এই যে গলার অবস্থা, তো যাই হোক, তো এবার সেখানে যে প্রতিপত্তি ছিল সেটা তো অনেক পুরনো হয়ে গেছে, বেশ অনেকটা জমি ছিল, অনেক বিঘাই জমি ছিল। তারপরে ওখানে একটা পুকুর ছিল, ওনাদের নিজস্ব একটা মা লক্ষ্মীর মন্দির ছিল, মানে ওই যে ওনাদের যে প্রপার্টি তার প্রেমিসেসের মধ্যে। কিন্তু বাড়িটার মেনটেন করা হয় না, কেন কি সবাই তাদের বোনেদের, মানে যে ওর দাদুর ছিল, দাদুর দিকেই আস্তে আস্তে মানে দাদু, তার কাকা দাদু, জেঠু দাদু যারা ছিল তারা সব আস্তে আস্তে ডাইলিউটেড হতে থাকে। ওদের পরিবারের লোকেরা এদিক ওদিক কাজের সন্ধানে বেরিয়ে যায়, কেন কি রাজতন্ত্রটা তো তখন আর অত চলতো না। আস্তে আস্তে তো ব্রিটিশ রাজ নিয়ে নেয়, তারপর ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে নেয়। তো সেই রাজ পরিবার বা রাজত্ব ব্যাপারটা তো ছিল না। যখন রাজ পরিবারের তাদের আর্থিক পড়ে যায়, তখন তারা নিশ্চয়ই এরকম নায়েব, তারপরে দারোয়ান, এসব তো আর তারা পুষবে না, সেগুলোকেও ছেড়ে দিতে থাকে। কিন্তু তারপরে ওনাদের পরিবারে এরকম চারদিকে ব্যবসা শুরু করে দেয়, কিন্তু বাড়িটা ওখানে থাকে। তো বলা হয় যে ওনার জেঠু দাদু কাকু দাদু ওনারা বেরিয়ে যাওয়ার পরেও ওনার দাদু যতদিন ছিল বাড়িটাতে থাকতো।
অতটা মেনটেন করতে পারতো না, কিন্তু ওরা যেই পোর্শনটায় আর কি ছিল, দাদুর পোর্শনটা, ওখানটা মোটামুটি সাজিয়ে গুছিয়ে উনি নিয়েছিলেন, ওখানে থাকতেন। প্রথমে দাদু মারা যায়, তারপর ঠাকুমাকে ওরা নিজের কাছে নিয়ে চলে আসে ওর বাবা। তারপর আর ওখানে বেশি যাওয়া হয় না, আর যা হয় যখন মেনটেন করতে না থাকে জায়গাটা খারাপ হয়ে যায়। তো আসল ব্যাপার হলো যে এখন ওর বাবা কাকারা চাইছে যে ওই জায়গাটাকে ওরা মানে প্রমোটিংয়ে, ব্যবসার মধ্যে ইউজ করবে। তো ওরা অন্য যে শরিকদার থাকে তাদের সাথে ওরা কথা বলেছে, তো তারাও কেউ আর এখানে আসতে চায় না। তো দে আর গুড, যে ঠিক আছে তোমরা প্রমোটিংয়ে করে দাও, হয়তো আমরা ফ্ল্যাট পাবো, কি কেউ টাকা নিয়ে নেবে, তো ফ্ল্যাট থাকলে ওখানে একটা নারী টান হিসেবে থাকবে, এসব কথাবার্তা হয়ে গেছে। সো দে আর গুড। তো ইতিমধ্যে কি হয়, যে ছেলেটি আমাকে গল্পটা বলেছে, সে পড়ার জন্য বিদেশে মানে একটা চান্স পায়। তো ওর যে বাবা, তো যেহেতু ওদের পয়সার কোনো অভাব ছিল না, তো অবভিয়াসলি ওখানে ও কত MBA টাইপের কিছু একটা মানে বাইরের ইউনিভার্সিটিতে ও চান্স পায় ক্যালিফোর্নিয়াতে। তো ও ওখানে যাবে বলে ঠিকঠাক হয়েছে। তোর বাবা বলে যে মানে যেহেতু একমাত্র আদরের ছেলে, তোর বাবা বলেছে যে আমিও ফার্স্টে যাব, আর ওখানে ওনার একজন ফ্রেন্ড আছেন যিনি ওখানেই সেটেল, তো ওর কাছেই মানে যাব। তো ওখানে গিয়ে আমরা থেকে যে হোস্টেলে দেওয়ার যা পড়াশোনার জন্য যা ওখানকার ব্যবস্থাপনা সেসব দেখে উনি আসবেন, না নিজের চোখে নিশ্চিন্ত হয়ে যাবে, তাই বলে ওনারা যান ওখানে। তো ছেলেটা যায় ওখানে, তো গিয়ে দেখে যে ওদের একটা খুব ভালো মুহূর্তে গেছিলো, যে ওখানে যে ওই যে পরিবার, যেই পরিবারে ওনারা গেছিলো সেই পরিবারের যে বড় ছেলে তার আর কি বিয়ে, তো যার সাথে বিয়ে হবে সে একজন মানে ওখানকারই লেডি। তো এরকমভাবে এবার ওদের বিয়ে ঠিয়ে হয়ে গেছে, ওরা খুব এনজয় করেছে। তারপর একটা গেট টুগেদারের মধ্যে এসছে, তখন ওর ফ্রেন্ডটাকে মানে ওর বাবার ফ্রেন্ডটাকে ওর বাবা বলে যে এরকম জানিস তো আমাদের পুরনো যে বাড়িটা জায়গাটা আছে, ওই জায়গাটা আমরা বিক্রি করে দেবো, প্রমোটিংয়ের জন্য নিয়ে নেব, কেন কি ওখানে কেউ থাকতেও চায় না, যা অবস্থা অত মেনটেন করাও যায় না। তো ওর যে ফ্রেন্ডটা আছে তখন বলে বাবার ফ্রেন্ড যে মা এটা তো খুব ভালো কথা, তাহলে তো বলিস যে আমরা ওখানে একটা কিছু ফ্ল্যাট নিয়ে নেব যাতে আমার ইন্ডিয়ার সাথে কানেক্ট, এসব কথাবার্তা হচ্ছে। তখন হঠাৎ করে যে ওই যে মেয়েটা থাকে, ওই মেয়েটা বলে যে আঙ্কেল আপনারা শুনছি যে ওটা যে করে দেবেন প্রমোটিং, তো আমার ইন্ডিয়া দেখার খুব শখ, স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল, কেন কি আমি অনেক কিছু পড়েছি, অনেক কিছু শুনেছি, আর আমার হাজব্যান্ডের থেকেও আমি অনেক কিছু শুনেছিলাম বিয়ের আগে আপনাদের দেশের ব্যাপারে। তো আই এম ভেরি ইন্টারেস্টেড যে আমি ওখানে গিয়ে থাকবো কিছুদিন। তখন বলে যে হ্যাঁ চলে আসো, আমি তোমাদের কলকাতার এরকম হোস্টেল সব ব্যবস্থা করে দেবো, কারণ ওদের তো পয়সার অভাব ছিল না। তখন বলে নো আমি তো ওইখানটাই থাকবো, ওরকম বাড়িতে, আপনাদের পুরনো বাড়ি, আমি অনেক কিছু শুনেছি, অনেক কিছু গল্প শুনেছি, আমি রিসার্চ করছি। তো ওর হাজব্যান্ডটা পাশ থেকে বলে হ্যাঁ ও তো সারাদিন ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে এত কিছু রিসার্চ করে নিয়েছে, আর ওকে যেতেই হবে। আর ও তো পাগল আছে, ও তো এখনও ভাবে যে ওখানকার যে ছেলেরা ধুতি বুতি পরে, মেয়েরাও মানে শাড়ি পরে, তারপর ওখানে সেই আগেকার দিনের রাজ পরিবারের থাকে। তখন বলছে কি না এরকম কিছু না, এখন তো ইন্ডিয়া অনেক মডার্ন হয়ে গেছে, এখন কোথায় আছো, আমরা 2023 আছি। তখন বলছে যে আরে না মানে অ্যাকচুয়ালি আমি এত গল্প পড়েছি, গল্পের বুক পড়েছি, আমি তো রবীন্দ্রনাথ টেগোর, তবে সত্যজিৎ রে, এগুলো সব ইংলিশ ট্রান্সলেশনও পড়েছি, তো আমার ওরকমই মনে হয় ওটা একটা। আচ্ছা তুমি যেটা বলতে চাইছো ওটা গ্রাম বাংলা, কিন্তু এখন আর সব জায়গায় মডার্নাইজেশন হয়ে গেছে, গ্রামের দিকেও এখন সব তুমি অতটা ফ্লেভার হয়তো পাবে না। তো বলছে না তাও আমি প্লিজ যেতে চাই ওখানে। তো ওর যে ইয়েটা মানে শ্বশুরটা বলে যে হ্যাঁ এটা তো খুব ভালো কথা, তো চলো আমরা যাই ওখানে। আর সামনে তখন আর শুনে মনে আছে তোদের ওই সেই লক্ষ্মী যে ঠাকুরটা ছিল ওখানে, তোদের মাঘী পূর্ণিমাতে খুব বড় করে পুজো আসছে হতো। তখন বলে হ্যাঁ। তো বলে কি আমার জানিস তো এখনও সেই কাকিমা মানে ওর যে বাবার ফ্রেন্ডের মানে ছেলেটার ঠাকুমা, বাবার ফ্রেন্ডের মা, কাকিমা সেই অনেক কিছু প্রসাদ করতো, আমার তো এখনও খুব মনে আছে, কত আনন্দ করতাম। যে আচ্ছা ঠিক আছে চল আমরা সবাই মিলে ওখানে যাই, গিয়ে তোদের ওখানে থাকি, তোরা তো ভেঙেই দিবি বাড়িটা।
সো ওরা খুব এক্সাইটেড হয়ে যায়। তখন বলছে ঠিক আছে, তখন বলছি আপাতত এই ছেলেটা এখানে পড়ুক, ওর যখন এরকম সামার ভ্যাকেশন পড়বে তো আমরা সবাই চলো ওখানে যাই। তখন বলি সামার ভ্যাকেশন তো মানে সেই জুন জুলাইয়ে পড়বে এখনই। তখন তো এবার ওরা ছেলেটাকে ভর্তি করে। তো ফর্চুনেটলি যে ওদের ওই মানে কলেজটা শুরু হতে ওদের সময় ছিল। তখন বলে কি তাহলে আমরা চলো ওখানে ব্যাক করে আসি। তো ওর যে বাবা ছিল মানে ছেলেটার বাবা, সে একটু স্কেপটিক্যাল ছিল যে এইমাত্র আমরা এসছি, মানে ভর্তি করে দিয়েছে, আবার ছেলেটাকে নিয়ে যাব, ও এখানেই থাক। কিন্তু এবার এখান থেকে ইন্ডিয়া থেকেও প্রেশার আসে যে ওই ছেলেটার যে মা মানে না নিয়ে চলে আসো, কিছুদিন থেকে যাক, জানি হয় মারা। আর ওদের তো পয়সার অভাব ছিল না, তো এক পিঠে এসে আবার 1 মাস পরে যাওয়ার মানে ওদের কোনো ব্যাপার ছিল না। তো ওরা সবাই মিলে ফিরত আসে। তো এসে এবার ওর ফার্স্টে তো ওরা মানে এদিকেই মানে যে ওরা এখনকার বর্তমান জায়গাতেই ওঠে। তারপরে ওরা ঠিক করে যে মাঘ মাসের যে পূর্ণিমা, সেখানে এখনও ওখানে পুজো হয় কিন্তু সেই ধুমধাম করে আর হয় না। তো বলো যে মাঘ মাসের পূর্ণিমা ওরা ওখানে যাবে। তো ওই ছেলেটার যে মা আর কাকিমা ওরা দুজনে ঠিক করে যে হ্যাঁ এরপরে তো হয়তো ভেঙেও দেবে, আমরা হয়তো ওখানে আর যাবো না অত ইয়ে করে। আর যে লক্ষ্মী প্রতিমা ওদের ছিল সেটাকে ওরা ঠিক করে যে প্রতিমাটাকে ওরা নিয়ে আসবে, নিয়ে এসে ওদের বর্তমান বাড়িতে প্রতিষ্ঠা করবে। তো তার আগে ওরা ওদের মানে মনের ইচ্ছা যে ওখানে ভালো করে বড় করে মাঘী পূর্ণিমাটা এবারে হবে, মানে গ্রামের লোকেরা আসবে, সব মানে সেলিব্রেট করবে। আর এরাও যেহেতু এসছে, দে অলসো ওয়ান্ট টু সি। তো চলো সবাই মিলে যাই। তো ওরা ওখানে যায়। তো ওখানে যে কিছু লোক, ওদের তো পয়সার অভাব ছিল না, যেমন বারবার বলছি ব্যবসায়ী মানুষ, তার আগে ওদের মানে নায়েবি পয়সা সব কিছু মিলিয়ে ওখানে এখনও 2-4 জন আর কি কেয়ারটেকার টাইপের লোকজন আছে যারা পরিষ্কার করে রাখে মোটামুটি। তো ওদের বলা হয়, তো ওরা ওখানে গিয়ে থাকে। তো দেখছে যে হ্যাঁ ওদের যেখানে নিয়ে গিয়ে ওঠায় সেই জায়গাটা মোটামুটি ভালো স্ট্রাকচারে রয়েছে। হ্যাঁ পুরোনো দিনের আসবাব রয়েছে। তো সেগুলো দেখে তো এই যে মেয়েটার নাম হলো জেনি। তো জেনি এসে মানে ওর অ্যাকচুয়ালি বড় নাম হলো জেনেলিয়া, কিন্তু ওরা বলে জেনি বৌদি এরকম বলছিল। তো ওর তো খুব ভালো লেগেছে সেই যেগুলো গল্পে পড়েছে, ওরকম কিছু দেখেছে। কিন্তু রাস্তাঘাটে এমনিতে এখন মডার্নই ছেলে মেয়েই দেখতে পাচ্ছে, মডার্ন লোকজনই দেখতে পাচ্ছে, এটিএমের দোকান, জেরক্সের দোকান যেমনি হয় একটা শহরতলি আজকালকার দিনে অমনি দেখতে পাচ্ছে। তো একটু মন খারাপ হচ্ছে। ও তো সেই পালকিওয়ালা যা পড়ে এসছে বা ওর ফ্যান্টাসিতে রয়েছে সেটা তার হওয়ার কথা নয়। যদিও ও তো একটা মডার্ন মেয়ে, ইউটিউব বা অন্য কিছু জিনিসে ও জানে যে ইন্ডিয়া এখন কতটা ডেভেলপ করে গেছে, কিন্তু ওই পড়ে হয় না, লোকের মাথার মধ্যে ঢুকে যায়। তো ওর এখন ওরকমই ছিল। তো দেখি একটু ভালো লাগছে না, কিন্তু ভেতরে ঢুকে মানে ওদের বাড়িতে ঢুকে শি ইজ ভেরি হ্যাপি যে কত কি মানে সেই পুরনো দিনের ইয়ে। তো ওদের যে একজন ছিল বয়স্ক একজন লোক ছিল যে আর কি মানে ওদের পরিবারটাই থাকতো একটা মানে চাকরদের পরিবার, যে লোকটা সব কেয়ারটেকিংয়ের কাজবাজ করতো, সব কিছু দেখে রাখতো। ওর বউটা আর কি এমনিতে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওরা যখন এসছে তো ওদের রান্নার ভার ওই বউটা নিয়েছিল। আর ওদের বোধহয় একটা ছেলে একটা মেয়ে ছিল যারা ওখানকার স্কুলে পড়াশোনা করতো। তো এবার ওখানে গেছে। তো যেরকম বললাম মেয়েটা খুব হ্যাপি। তো ওই লোকটা বলেছিল যে আপনারা না এই যেই পোর্শনটা আমরা পরিষ্কার করেছি মানে আপনার দাদুর পোর্শনটা এখানটাই থাকবেন, ওই অন্যদিকে যে পোর্শনটা আছে ওই জায়গাটা যাবেন না, ওখানটাতে সেভাবে মেনটেন করা হয় না, আর অনেক সাপ বিচ্ছু এসব আছে, তো এখন না যাওয়াই ভালো। তো ওর বাবা বলেছে ঠিক আছে, ছেলেটার বাবা বলে ঠিক আছে আমি দেখছি ওই জায়গাগুলো, কারণ ওগুলো তো পরিষ্কার করতেই হবে, আমি যখন প্রমোটিংয়ের কাজ দেবো সব কিছুই ভাঙতে হবে। তাহলে ওকে। তো মেয়েটাকে স্পেসিফিক্যালি বলছে যে দেখো তুমি তো এখানকার কোনো দিন চলোনি বা যাওনি, যেটা হয় মানে একজন গেস্ট আসলে আমরা যতটা প্যাম্পার করতে চেষ্টা করি, তুমি ওদিকে যাবে না, তোমার যা লাগবে এখানে বলো এই সেই। তো এবার মেয়েটা তো খুব এক্সাইটেড। তো ফার্স্ট দিন তো ওরা ওখানেই থাকে। এবার ওর যে ছেলেটা আছে ছেলেটা কিছু
মানে একদিন থাকার পরেই ওখানে তো নেট ফেটের নাকি ওদের ওখানে অতটা মানে প্রভিশন ছিল না, মানে ওয়াইফাই তো ছিল না পুরোনো দিনের, আর সেই মোটা মোটা দেয়াল, তাতে ওদের মোবাইল ফোবাইল নিয়েও খুব অসুবিধা হতো। তো ছেলেটা বললো যে দেখো আমি এতদিন ধরে মানে এখানে থাকতে পারবো না, আমার অনেক অসুবিধা হচ্ছে, তো আই নিড টু মুভ, তো তুমিও চলো আমরা ক্যালকাটাতে কোথাও কলকাতাতে একটা কোনো হোটেলে থেকে যাই, আর আমরা উইকেন্ডে চলে আসবো, আর পুজোর আগে আগে, ওরা পুজোর বেশ অনেকটা আগে গেছিলো, পুজোর আগে আগে আবার চলে আসবো। কিন্তু মেয়েটা খুব স্কেপটিক্যাল যে না না আমি যাবো না, তুমি যাও, আমি এখানে থাকবো, আমার খুব ভালো লাগছে এখানকার, মানে ও খুব পড়তে ভালোবাসতো আর কি, তো ওই নোবেল ফোবেল নিয়ে এসছে, ও পড়ছে, তো ওর খুব ভালো লাগছে ব্যাপারটা। তখন এবার ওর মা কাকিমা বলে ঠিক আছে তুমি চলে যাও, আমরা তো আছি, আর ওর যে শাশুড়ি মা, যে ওর বাবার ফ্রেন্ডের যে বউ, সেও ওখানেই আছে। তো উনি খুব একজন বাঙালিয়ানা, মা কাকিমার সাথে আগে থেকে পরিচিত ছিল, তো ও খুব হ্যাপি যে ওখানে তো বাঙালি সেভাবে মানে পুরোনো দিনের বন্ডিং আবার ফিরে এসছে বন্ধুদের সাথে, তো সেও অলসো হ্যাপি। তো ওরা ওখানেই রয়েছে, তো ওর বউটা বলে যে আমিও থেকে যাচ্ছি এখানে। আর ওর যে বাবাটা ছিল, ইতিমধ্যে হয়েছে যে ওরা নিজেরা ভেবেছে যে ওরা নিজেরা পার্টনারশিপে ওই প্রজেক্টটা করবে ওখানকার, কেন কি বেশ বড় জায়গা, তো অবভিয়াসলি পার্টনার পেয়ে গেলে ভালোই হয়। তো দুই বন্ধু এইসব নিয়ে ব্যস্ত, কথাবার্তা বলতে, তো ওরা সকালে বেরিয়ে যেত, রাত্রিবেলা আসতো, ওদের কাজকর্ম নেই। আর এদিকে মা কাকিমারা খুব আনন্দ করে গল্প করে দিন কাটাচ্ছে, একটু একটু রান্না করছে, পুরোনো দিনের রান্না করছে, আর ওই মাসিটা হেল্প করছে। আর ওকে তো ওসব করতে হচ্ছে না, তো ও পড়ে কিছুক্ষণ পরে বাগানে ঘোরে ঘোরে, কিন্তু ওকে যেহেতু বারবার মানা করা হচ্ছে যে ওই পোর্শনটায় যাবে না, তো ও যেতেও পারছে না যে কী ভাববে। তো একদিন না ওই রকম ওদের সামনে একটুকরো জমিতে 2-4টে ফুল ওই যারা ছিল তারাই করেছে, একটু সবজির বাগান করেছে, বড় জায়গা। তো ওখানে এমনি ঘুরছে একটা বুক নিয়ে, তখন ও দেখছি যেই পোর্শনটাকে ওতে যেতে মানা করেছে অ্যাকচুয়ালি সেটাই মানে নায়েবদের বড় বাড়িটা ছিল। আর এইটা হলো যে পরে ওর দাদু একটা ছোট্ট, মানে অত বড় বাড়ি যেহেতু মেনটেন করতে অসুবিধা হতো, উনি একটা ফাঁকা জায়গায় একটা বাড়ি, এটাও বড় বাড়ি কিন্তু এই বাড়িটা মডার্নাইজ একটু, এই 70-80s যেমনি আমাদের মধ্যবিত্তদের বাড়ি হতো, কি এর থেকে একটু ভালোই, কেন কি ওদের ভালো পয়সা ছিল, তো ওরকম একটু বাড়ি বানিয়ে নিয়েছিল। কিন্তু অ্যাকচুয়াল যে নায়েব বাড়ি বা রাজবাড়ি যেটা ওখানকার লোকেরা বলে, ওটা রাজবাড়ি ছিল না, নায়েবদের বাড়ি ছিল, তো ওটা একটু পেছন দিকে ছিল। তো ওখানে এরকম বই নিয়ে নিয়ে ও দেখছে যে বাবা কী সুন্দর, আর এখনও কিছু কিছু আর্কিটেকচার্সগুলো রয়েছে, সেই চিক দেওয়া সেই বারান্দাটা দেখা যাচ্ছে। তো শি ওয়াজ অ্যামেজড, আর ওখানে ভাবছে যে কি বলে যাব কেউ না দেখলে একদিন তো যাবো, এরকম ভাবছে। তো হঠাৎ করেও দেখছে যে ওই যে ভাঙা পোর্শন এরকম খিলান দেওয়া, তার মধ্যে দোতলার ওপর সেই চিক দেওয়া, সেই বর্ডার দেওয়া, সেই ঝুল বারান্দা, ওখানে একটা বাচ্চা মেয়ের মতন দাঁড়িয়ে আছে। মানে ও এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছে না, বাচ্চা মেয়ে, বেশ চুলগুলো ছাড়া একটা বাচ্চা মেয়ের মনে হচ্ছে, একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তো ও ভাবছে যে আরে তুমি ওখানে, ও তো ভালো করে অত বাংলা বলতে পারে না, তো ও চেঁচাচ্ছে এই কাম ডাউন, তুমি ওখানে কি করছো, যে টুটা ফুটা বাংলাতে বলছে প্লিজ কাম ডাউন, তো ওখানে যেতে না আছে, ভেঙে পড়ে যেতে পারে, কেন কি ও তো দেখতে পাচ্ছে যে ভাঙা জোড়া। তো ও শুনছে না, তো ওর মধ্যে কি হলো, তো ও হয়তো মেয়েটাকে বাঁচানোর জন্যই হোক বা ওর মধ্যে কিছু ভাব এলো কি, ও ওই জায়গাটায় মানে ওই পুরনো বাড়িটার দিকে যেতে থাকলো। তো ও যত এগোচ্ছে মেয়ে ওর বুক ফুক নিয়েই যাচ্ছে, তো গিয়ে তখন দেখছে যে এবার মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে, তো দেখছে ও নিচে দাঁড়িয়ে আছে, আর ওপরে ওই কড়িবগরা ছাদ দেওয়া, ওই চিক দেওয়া ঝুল বারান্দা, ওখানে দেখছে মেয়েটা এরকমভাবে দেখে ওর দিকে তাকে স্মাইল করছে। তখন ও দেখে না আরও অ্যামেজড হয়ে যায় যে কী বলে মেয়েটা বেশি বয়স না, এই 14-15 ইয়ার্সের একটা মেয়ে, চুলগুলো এরকম ছাড়া অ্যান্ড শি ইজ ওয়্যারিং আ শাড়ি। সেই আগেকার দিনে যেরকমভাবে সেই বাচ্চা মেয়েরা সেরকম শাড়ি পরতো না, এমনি করে পেঁচিয়ে এরকম করে এমনি করে ওকে দেখছে আর স্মাইল করছে। ও তো আরও বলছে বা ও তো মনে হচ্ছে পুরো নভেল থেকে কি উঠে এসছে। তখন এবার ও বলছে যে আরে
খুব হয়েছে, বলছে কি আরে কাম ডাউন তুমি কি, ও হেসে হেসে ও কথা বলছে কাম ডাউন এমনি করে বলছে। তো মেয়েটা না ফিক করে হেসে ওখান থেকে চলে গেছে। চলে গিয়ে কোথায় চলে গেছে ও আর বুঝতে পারেনি, কেন কি ভেতরটা একটু যে খিলানের ভেতর দিয়ে যে যাবে ওই জায়গাটা না একটু ওই ভেঙে ভেঙে পড়ে আছে, তো একটু নোংরা মতন রয়েছে আর একটু অন্ধকার রয়েছে। তো ওর ফার্স্ট দিন না সাহস হয়নি যে ওদিকে যাওয়া। তো ও বলছে কোথায় চলে গেল, তো ও ফেরত এসছে। এবার এসে দুপুরের লাঞ্চে এবার ওর শাশুড়িকে আর যে ওর যে কাকিমার মা ছিল মানে ওই ছেলেটা, তো আর ছেলেটাও ওখানেই ছিল। তো ওই কেন কি ওর তো এখন কোনো কাজ নেই, ওখানে ছুটি। বরং ওর মা কাকিমা ওকে দিয়ে কাজ করাতো, যে পুজোর এটা নিয়ে এসে দে ওটা নিয়ে এসে দে, সব কিছু পণ্ডিত মশাইকে ডেকে এনে দে, সব কিছু জোগাড় যন্ত্র, তো ওকেই হেল্প করতে হতো। কারণ কি ওর মা বাবা কাকার ওই যে নিয়ে এসেছিলেন তারা তো ব্যস্ত ব্যবসার কাজে। তো ও ছিল, তো ও খেতে বসছে, তো ওকে বলছে যে হেই, ওর নাম ছিল শ্যামল। তো হেই শ্যামল, তোমাদের এখানে তো তুমি বললে যে কীরকম পরে না শাড়ি বাড়ি, তো আমি তো দেখলাম একটা মেয়েকে, আই ওয়াজ সো অ্যামেজড, আমার খুব ভালো লেগেছে, যেন মনে হচ্ছিলো আমার বুক থেকেই ও মানে চলে এসছে এরকম। সেই আমি পড়েছি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অপু দুর্গার, সেখানে দুর্গার মতন ওরকম শাড়ি পরেছিল, আমি একটুখানি দেখেওছি সত্যজিৎ রায়ের ফিল্ম দেখেছি, ওরকমভাবে পড়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তখন ও শ্যামল বলছে, মানে যার থেকে নিয়েছি গল্পটা ওর নাম শ্যামল বললাম। ও বলছে কি বলছে রে ভাই, মনে হচ্ছে এখানে হ্যালুসিনেশন, এত গল্প পড়েছে আর এত মানে ওইসব নিয়ে চিন্তা করেন উনি, যে জেনি বৌদি ওইসবই বলছে কি না না এরকম কিছু হয় না, তুমি বোধহয় কিছু ভুল দেখেছো। বলছে না সত্যি, আমাকে দেখে হাসলো, আমি তো মানে বেশি ডিস্টেন্সে ছিল না, দোতলা মানে দোতলা অবধি ছিল না, আমি তো ওকে দেখেছি। আর তখন বলে কোথায় গেল সে, তুমি বলে যাই না ওদিকে ভেতর দিকে চলে গেল। বলে কি তুমি কি পাগল, ভেতর দিকে জানো কত নোংরা, ওখানে পরিষ্কারও করা হয় না। আর যে কাকা যে ছিল সে তো বলেও যে ওখানে কেউ যায় না, ওখানে তো সাপ ফাপ আছে। বলছি কি আরে কিছু হবে না শ্যামল, চলো না আমাকে নিয়ে যাবে ওখানে। আর ও রাজি হয়নি ফার্স্টে, কেন কি মা কাকিমা আর ওরা তো জানলে খুব বকবে, বাবা ওরাও জানলে, তো ও রাজি হয়নি। তো পরদিন বিকেলবেলা দিয়ে ওকে বলছে কি দেখো তুমি আমাকে বলো, ও মানে ওর সাথে টক করছে যে তুমি যখন ওখানে যাবে আমি তোমাকে সব রকম হেল্প করবো, ওখানে তোমার যদি কোনো গার্লফ্রেন্ডও হয় তো সেখানেও আমি হেল্প করবো, বৌদি দেওরের সম্পর্ক যেরকম হয়। মানে বলছে যে দেখো তখন ও একটু গলে, যে বলছে কি ঠিক আছে বাবা একে বলছে দেখাবো না। তখন ওভাবে কি যে দেখিয়েই দিয়ে গিয়ে তো বুঝে যাবে যে ওখানে কিছু নেই। আর ওরকম আমাদের এখানকার এখন সেই ওল্ড এজের মেয়েদের মতন কেউ শাড়ি ভাড়ি পরে ঘোরে না, মানে জেনি বৌদি মানে কি যে ভাবতে থাকে। বলছে ঠিক আছে নিয়ে যাবো। তো এরকম দুদিন কেটে যায়। তো শ্যামল তো পাত্তা দেয়নি, অমনি বলে দিয়েছিল। তো একদিন না ও আবার অমনি ঘুরছে, তো আবার ওরকম দেখতে পেয়েছে দূর থেকে ওই একটা অবয়ব। তো ও দেখে তো বুঝতে পেরে গেছে যে ওই মেয়েটাই আছে। তো এবার না ওই শ্যামলকে ডেকে এনেছে। তো যখন শ্যামলকে ডেকে এনেছে তখন বলছে ওই দেখো ওখানে দাঁড়িয়েছে। তো ওখানে গিয়ে অলরেডি শ্যামল কিছু দেখতে পায়নি। তো বলেছে কোথায় কে আছে, তোমার তুমি এত হ্যালুসিনেট, তো ও বলেই দেয় তুমি এত হ্যালুসিনেট করছো, তুমি সারাদিন ওই বই পড়ো, প্লিজ বি মডার্ন, এখন আর ওরকম কিছু হয় না, ইন্ডিয়া অনেক ডেভেলপ করে গেছে। তো একটু রেগেই বল। তো জেনি বৌদির একটু খারাপ লাগে যে ওর সাথে অমনি বলে, তো আর কিছু বলে না। তো সেদিনকে আর কিছু হয়নি। পরের দিন সকালেও কিছু হয়নি, ও ওখানেই ঘুরঘুর করছে জেনি বৌদি, যদি ওই মেয়েটাকে দেখতে পায় তো যাবে। তো সকালবেলা হয়নি। তো এবার বিকেলবেলা, তো তখন পূর্ণিমা অনেকটা এগিয়ে এসছে, তো দে আর প্রিপেয়ারিং ফর দ্য পূজা। তো এরপরে ওই মেয়েটাকে, তো ওই যে মার কাকিমা আছে ওরা বলে যে আমরা একটু বেরোবো, আমাদের কিছু পুরনো লোকজন আছে যে মহিলারা, তাদের একটু বলতে যাব, তারা হেল্প করলে, মানে যেহেতু পুজো অনেক বড় করে হবে অনেক হেল্প লাগবে। তো আমরা ওর কাজের জন্য তো বড় মানে সব আশেপাশের লোকেদেরও বলবো, আমরা প্রেফারেবলি যারা চেনাশোনা ছিল এখানকার তাদের সাথেই কথা বলবো, কেন কি আমরা তো নতুন লোকেদের চিনি না, প্রবাবলি তারা আমাদের ওই নতুন লোকেদের সাথে মিট করাতে পারবে। তো ওই বলে ওরা বেরোয়। আর ও মানে নিজের কিছু টুকটাক গেম খেলছিল এই শ্যামল। তো আর জেনি নিচে ওখানে কোনো ঘুরছিল ওইখানে, কারণ কি ওর তো ধান্দা শুধু ওই দিকেই। তো ঘুরছে বারবার দেখছে, তখন দেখছে যে তখন একটু সন্ধে হয়ে এসছে, কেন কি বুঝতে পারছো মাঘী পূর্ণিমা, মাঘ মাসের কাছে। তো তখন একটু
সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি নেমে এসছে। আর গ্রামের দিকে কি হয় বলতো, খোলা জায়গায় কুয়াশাটাও একটু নেমে আসে সন্ধে পড়তে পড়তে, বিকেল পড়তে পড়তে। তো ওরকম হচ্ছে, সূর্য প্রায় গেছে, ডুবে গেছে। তো ওই সময় তখন ও আবার ওই মেয়েটাকে দেখতে পেয়েছে মানে দূর থেকে দেখতে পেয়েছে, এরকম ঝাঁকড়া চুলো কেউ একজন দাঁড়িয়ে আছে। তো ও ভাবলো যে ওই মেয়েটাই হবে। তো পায়ে পায়ে ওখানে যায়। তো গিয়ে এবার দেখে যে সত্যিও মেয়েটাই দাঁড়িয়ে আছে। তো এমনি করে রাখে, তো মেয়েটা আবার পিক করে হাসে। তো ও এরকম করে হাসে, বলছে কি কাম ডাউন হোয়াট ইজ ইউর নেম। তখন ওই মেয়েটা তখন বলে কি আইসিস তুই আয় না উপরে আয়। তখন এবার ও বাংলা বোঝে, কিন্তু অতটা বাংলাদেশি টান তো বোঝে না। তো পরে যেরকমভাবে ও নিজে টুটা ফুটা ইংলিশ দিয়ে যা বলেছে সেই হিসেবে শ্যামল আমাকে বলেছে। তখন ও বলছে কি ও আর ইউ, এরকমভাবে বলেছে তুমি কে। তখন ও বলছে কি আরে তুই আমায় চিনলি না, আমি তো লক্ষ্মী। তখন বলছে লক্ষ্মী মিন্স লক্ষ্মী, গডেস লক্ষ্মী। তখন ওপর থেকে বলছে, ও টুটা ফুটা ইংরেজি বাংলায় বলছে, কিন্তু মেয়েটা কি করে বুঝে, মানে ওর মাথায় হচ্ছে যে ও মানে কথাটা বুঝতে পারছে, তাই কি ও উত্তর দিচ্ছে। তখন বলছে না আমি তো তোর বান্ধবী, সই পাতাইলি না, সেই যে মনে আছে মৌরি ফুল দিয়ে আয় না ওপরে আয়। তখন ও কিছু তো বুঝতে পারছে বাংলা, তখন এরকম করে ডাকছে। তখন ও বলছে কি ওকে। তো ও পড়ে যায়, এরপর ভেতরে ঢোকে, দেখে নোংরা ফোংরা, তো অনেক সাবধানে অলরেডি অনেকটা যেমনি বললাম সন্ধে পড়ে এসছে। তো ওপরে গিয়ে দেখে যে একটা ভাঙা সিঁড়ি মতন আছে, ভগবান জানে ওর মাথায় কী হয়েছে। তো ওপরে ওঠে, তখন বলে লক্ষ্মী তুমি কোথায় থাকো। তখন বলছে কি কেন এখানে থাকি, তোর সাথেই তো থাকি। তখন বলছে কি আমার সাথে থাকো, আচ্ছা তুমি তখন কি বলছিলে মৌরি ফুল, হোয়াট ইজ মৌরি ফুল। তখন বলে কি উফ তুই যে কি সব ভুলে গেছিস, আর শোন এখন তুই যা, পরে আসবি, ওই দেখ তোকে ডাকতাছে। তখন ও বুঝতে পারে না, তারখনই ও আওয়াজ পায় যে কী বলছে, অতটা না বাঙাল ভাষাও বুঝতে পারছে না। তখন কিন্তু ও এইটুকু বোঝে যে মানে বাইরে থেকে সব লোকজন আর কি ওকে ডাকছে। তখন এবার ওই মেয়েটা এবার আবার ঠিক করে হেসে কোথায় যেন দৌড়ে পালিয়ে যায়। তো ও আবার ওইখান থেকে খুব সাবধানে নামবে। তখন এখানে মা কাকিমারা এসে ওকে না দেখতে পেয়ে শ্যামলকে পাঠিয়েছে। শ্যামলই ওখানে চেঁচাচ্ছিল গিয়ে, জেনি ওর মাথায় ছিল যে ও নিশ্চয়ই ওখানেই গেছে। তো ও নিচ থেকে চেঁচাচ্ছে, ও তো ওপরে ওঠার সাহস নেই। তো জেনি বৌদি ওই ডাকটাই এসছে, আর মেয়েটা ওরকমই বলছে যে দেখ তোকে ডাকতেছে। তখন ও নিচে নেমেছে, তো নিচে নেমে শ্যামলকে বলছে যে ওই মেয়েটা আমার সাথে যে কথা বলেছে। বলছে কি কথা বলেছে, তুমি বুঝেও গেছো ও কথা বলেছে, কী ভাষায় বলছিল। আমার বলছে কি আমি একটু বুঝতে পারছিলাম বাট নট ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, সাম ওয়ার্ডস আর সেম বাট ইট ইজ সাম আদার ল্যাঙ্গুয়েজ। তখন বলছে কি ল্যাঙ্গুয়েজ। তখন বলছে আই ডোন্ট নো বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড হার অ্যান্ড হোয়াট ইজ মৌরি ফুল। তখন বলছে কি মৌরি ফুল আবার কি। আরে দেখো না ওই যে স্নফ হয় ওটারই তো ফুল, যে ফ্লাওয়ার্স হয় ওটাকে বলে মৌরি ফুল। ওটা নিয়ে কোথা দিয়ে শুনলে। বলছে যে ওই মেয়েটা আমায় বলছিল, মানে ও নিজের ভাষা বলছে ইংলিশে, যে ওই মেয়েটা বলছে না ইউ আর মাই মৌরি ফুল। তখন বলছে ইউ আর মাই মৌরি ফুল, হে ও শ্যামল হে করে হাসতে ওকে নিয়ে বাড়ি আছে। তখন এবার ওরা খেতে বসছে রাত্রিবেলার ডিনারে। তখন মেয়েটা না আবার ওর যে শাশুড়ি তাকে বলে যে মম হোয়াট ইজ মৌরি ফুল। তখন এবার আবার শ্যামল এবার হ্যাঁ করে হাসতে শুরু করেছে। তখন এবার সব বকা দিয়েছে শ্যামলের মা যে কী হয়েছে। তখন ও বলছে জানো তো এরকম বৌদি ওখানে একটা মেয়ে দেখতে চায়, আজকে একটা মেয়ে দেখে ওই মেয়েটা নাকি ওর সাথে কথা বলছে যে শি ইজ স্পিকিং ইন বেঙ্গলি বাট ইন সাম আদার টোন অ্যান্ড ও বলছে যে ও নাকি বলেছে ওই মেয়েটা যে তুমি আমার মৌরি ফুল, আর ওই মেয়েটার নাম নাকি লক্ষ্মী। তখন এবার এরা ভাবছে লক্ষ্মী মানে মা লক্ষ্মী ওর ফ্রেন্ড। তখন আবার এই মেয়েটা ওকে আবার ক্ল্যারিফাই করছে, না আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি গডেস লক্ষ্মী। তখন ও মেয়েটা বলছে নো আই এম নট ইউর গডেস লক্ষ্মী, আই এম ইউর মৌরি ফুল। তখন বলছে কি তখন বলছে মৌরি ফুল। তারপরে মা কাকিমারা যেহেতু পুরনো
পুরোনো দিনের মানুষ, তো ওরা বলছে কি মৌরি ফুল তো আগে সেই সই পাতালে মানে ফ্রেন্ড হলে পরে আগেকার দিনের লোকেরা গঙ্গা জল হাতে নিয়ে নাহলে মৌরি ফুল হাতে নিয়ে কি সর্ষে ফুল হাতে নিয়ে এরকমভাবে বলতো যে আমি তোর মৌরি ফুল, তুই আমার মৌরি ফুল, অ্যান্ড উই উইল নট সেপারেট টিল আওয়ার ডেথ, এরকম কিছু একটা ওদের মানে বলা হতো ফ্রেন্ডশিপ করার আগে, ওথ নেওয়া হতো টাইপের। তখন বলছে কি বাও, এটা তো খুব ভালো ব্যাপার। তো ওই মেয়েটা কেন আমায় বলছিল আই এম হার মৌরি ফুল, কেন কি আমি তো এখানে কোনো দিন আসিনি, তো আমি তো ওর ফ্রেন্ড নয়। তখন বলছে কি বলছে আমি জানি না, আর কে কেন তুমি দেখেছো এরকম শাড়ি পরা, এরকম কিছু হয় না, তুমি ওখানে যাবে না। তখন ওর যে মাদার ইন ল সেও বলে যে তুমি এই বই ফই প্লিজ পড়ার ছাড়ো, আর এখানে কিছু হয়ে গেলে ফার্স্ট অফ অল তুমি এখানকারও নয়, তোমার বাবা মা ওখানকার, সব কিছু এখানে কিছু হয়ে গেলে আমরা আনসারেবল হব, তুমি প্লিজ ওখানে যেও না, ওখানটা এখনও ভালো না। ওদের যখন এইসব কথা হচ্ছিল না তখন ওই যে ওদের বাড়ি যে রান্না করে মানে কেয়ারটেকারের বউ, সে ওখানেই ছিল, কেন কি ও তো ওদের টুকটাক হেল্প করছিল, রান্না বান্না বেশিরভাগটা ওরা করতো, এরা হয়তো কিছু পদ করছে, মা কাকিমার ওর মাদার ইন ল। তো সে না দেখে বলছে কি যে আমি একটা কথা বলবো, আমরা তো গ্রামের মানুষ, আমরা খুব বিলিভ করি এসবে, বিশ্বাস করি যে তোমরা না ওখানে যেও না, আর ওই জায়গাটা ভালো না। বলছে কি ওর জায়গা ভালো না? তখন বলছে কি হ্যাঁ, তো মা কাকিমা বলে হ্যাঁ অত কিছু কৈফা দিতে হবে না, ওখানে যেতে হবে না, ভূত থাকুক না থাকুক, কিন্তু ওখানে তো মানে সাপকোপ তো থাকতে পারে, কিছু তো হয়ে যেতে পারে। তখন ওরা বলে না, আমরা ওখানে এখনও অনেক সময় ওখানে এরকম ছন ছন আওয়াজ পাই, কে যেন খুব জোরে জোরে ডাকে মৌরি ফুল করে, আমরা কিন্তু এটা শুনেছি। তখন এবার শ্যামল আস্তে আস্তে ওর মাকে বলছে ব্যাস হয়ে গেল, গল্প বানানো শুরু হয়ে গেল, এতদিন কিছু বলেনি, যেই মৌরি ফুল শুনেছে অমনি মানে গল্প বানানো শুরু হয়ে গেছে। তখন ওর মা বলছে চুপ কর, যাই হোক ও যাবে না জেনি ওখানে। তো এবার শ্যামল তো হাসতে হয়েছে, বলে কি দেখলে তখন বলেছিলাম তুমি তাও গেছিলে, যেরকম হয়। তো এবার জেনির তো ওর তো ভাল লাগছিল না, ওকে তো যেতেই হবে ওখানে, কেন কি ওর একটা টান এসে গেছে মেয়েটার প্রতি, আর ও বিলিভ করছে যে মেয়েটা নিশ্চয়ই ভূত না, আমি তোকে দেখতে পেয়েছি, নিশ্চয়ই আশেপাশের কোনো মেয়ে হবে এরকম 14 ইয়ার্স এজের, যে আমার সাথে হয়তো ফ্রেন্ডশিপ করতে চাইছে। তো ওরা হয়তো ওদের হয়তো জানে, কেন কি এরা আমার ব্যাপারে গল্প করেছে, মেবি ও জানে যে আমি, তাই জন্য আমাকে পুরনো ওল্ড কিছু একটা ট্রিক করছে, ওল্ড এজের এরকম জামা কাপড় পরে। তো ও এরকম ভাবছে। তারপরে পরের দিন আবার এরকম সকালবেলা কিছু হয়নি, এবার দুপুরবেলার দিকে পরে না দুপুরে ভূতেও ঢেলা মারে। তো যাই হোক, তো এবার ও দুপুরবেলা ও আজকে সেদিনকে আর শোয়নি বা বিশ্রাম নেয়নি, কোনো বই ফইও ঘরে পড়েনি, ও ওখানেই ঘুরঘুর করছে। আর ঠান্ডাকাল, অতটা গরমও লাগছে না, তো ওখানেই ঘুরঘুর করছে। ছেলেটা হয়তো গেম ফেম খেলছে, ওরা নিজের মতো, সবাই তার ওকে বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, তো ওকে তো সবসময় চোখে রাখবে না, এভরিওয়ান ইজ ডুইং দেয়ার জব। তো এবার ও ওখানে ঘুরঘুর করছে, তো আবার ওই মেয়েটাকে দেখতে পেয়েছে, ও ওই ওপরেই দেখতে পায়। তখন ও বলে কি যে তুমি লক্ষ্মী, তুমি নিচে নামো, ওকে বলে। মানে না আমি তো নামতে পারবো না, তুই আয় ওপরে আয়। তখন বলছে কি কেন তুমি নামতে পারবে না? বলে আমি পারবো না, আমি এখানে বাধা। বলছে কি বাধা, কি বলতে চাইছে বলো তো? তখন বলছে কি তুই আয় না পারে, তোকে একটা জিনিস দেখাই। তখন বলে কি আচ্ছা চলো। না এবার ও পড়ে গেছে, তো গিয়ে না পুরো অনেক সারিবদ্ধ ঘর আছে, তো লক্ষ্মী ওর সাথে খুব ফ্রেন্ড হয়ে গেছে, মানে ওর বাঙাল টোনে ভাষা বলছে, আর ও কিন্তু বুঝতে পারছে, ও টুটি ফুটি ইংরেজি আর নর্মাল আধুনিক বাংলায় ওকে জবাব দিচ্ছে, এও কিন্তু বুঝতে পারছে, দে আর বোথ কমিউনিকেটিং। এবার মেয়েটা না ঘুরিয়ে লক্ষ্মী ঘুরিয়ে এরকম দেখাচ্ছে এক একটা ঘর, বলছে কি এইটা আমার দাদাবাবুর ঘর ছিল, এটা বড়দাবাবুর ঘর ছিল, এখানে বৌদি ছিল, এখানে বড় বৌদি জানো আমায় পূজার সময় একটা সুন্দর শাড়ি দিয়েছিল লাল টুকটুকা, আমার না খুব ভালো লাগছিল, তোর যখন বিয়া হয়েছিল আমি ওটা পরে আসছিলাম, তুই আমাকে কত গয়না দিয়েছিলি তোর বাক্স থেকে মনে আছে? তখন এবার না জেনির এসব শুনে জেনি না হ্যালুসিনেট করতে থাকে। ও যখন এরকম একটা ঘর দেখাতো, ওকে বলতো যে আমি রেড শাড়ি পরে তোমার বিয়েতে তো মনে আছে তুমি আমাকে এরকম গয়না দিয়েছিলে, মনে আছে
যেন মনে হয় যে সত্যি তো যেন চোখের সামনে দেখছে যে হ্যাঁ দুটো ওই 14 ইয়ার্সের বাচ্চা, একজন ওই মেয়েটা মানে লক্ষ্মী আর অন্য একটা মেয়ে, সে আরও খুব দামি শাড়ি পরা, আরও দামি গয়না পরা, ওকে নিজের বাক্স থেকে টুকটুক করে ছোটো ছোটো যে গয়না দিচ্ছে আর বলছে যে তুই পরিস এরকম আমাকে করে। তারপরে ও একটা জায়গায় এরকমভাবে নিয়ে এসে বলে যে মনে আছে এটা তোমার ঘর, আমি আর তুমি কত এখানে খেলতাম ওই খেলনা বাটি নিয়ে। এবার না ও এরকমভাবে দেখছে, দেখে দেখে না হঠাৎ করে ওর স্ট্রাইক আসে যে আমি এগুলো দেখছি কী করে, মানে এগুলো তো আমি সেই নভেলে পড়েছি, মানে আমি কি হ্যালুসিনেট করছি বলে ও যখন স্তম্ভিতটা ফেরে না তখন দেখে অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা সন্ধে নেমে এসছে প্রায়, আর লক্ষ্মী ওখানে নেই, আর ও না পুরো ফেন্ট হয়ে ওখানে পড়ে যায়। এবার তারপরে অনেকক্ষণ পরে প্রায় 8টা-9টার সময় ওর সম্বিত ফেরে, তো দেখে ও যেখানে এখন ওকে যে ঘরটায় ও আছে সেই ঘরেও শুয়ে আছে, তো সব লোকের এরকমভাবে ওকে দেখছে, একজন ডক্টরও এসছে। তো ও উঠে বসে, তখন ওর যে মাদার ইন ল প্রচণ্ড রেগে যায়, বলে জেনি তোমাকে আমি কতদিন বলেছি যে তুমি ওখানে যাবে না, তুমি একজন গেস্ট, প্রথমত তুমি ইন্ডিয়ানও নয়, আমরা অনেক হিউজ প্রবলেমে পড়ে যাব তোমার কিছু হয়ে গেলে, তুমি কেন ওখানে গেছিলে? তখন ও বলছে আমি তো লক্ষ্মীর সাথে, বলছে কি হু ইজ লক্ষ্মী, এখানে কেউ লক্ষ্মী বলে থাকে না, আর কেউ ওরকম জামাকাপড় পরে না, তুমি হ্যালুসিনেট করছো। তখন বলে কি হয়তো বা কেন কি আমি তো পুরো ওগুলো দেখছিলাম, আর এরকম একটা ঘরে গিয়ে বললো আমরা ওখানে খেলনা বাটি খেলছি, অ্যান্ড দেন আমি ওখানে ফেন্ট হয়ে পড়ে যাই, হয়তো কী হয় আমার মনে নেই। বলছে কি, তো ওরা বলে যে হ্যাঁ আমরা তো তোমায় খুঁজে না পেয়ে ওখানে এদিক ওদিক খুঁজছি, তখন শ্যামলী বললো যে নিশ্চয়ই বৌদি ওখানেই গেছে। তো আমরা ওখানে গিয়ে দেখি সেই পেছন দিকে চলে গেছিলে, মানে ঘেরা তো এরকমভাবে গোল করে হয় যেরকম আগেকার দিনের বাড়িগুলো হতো, মেনলি ভেতরে কোর্টিয়ার টাইপের বা ফাঁকা জায়গা থাকতো আর চারদিকে ঘর থাকতো, আর ওদের বারান্দাটা যেহেতু বাইরে থেকে এরকম ছিল, তো মানে ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা ভেতরে চলে গেছে। বলে ওই জায়গাটা তো মানে যাবো না, আর এখানে যে কেয়ারটেকার আছে উনি তো মানে যে ওখানে এমন অবস্থা যে আর একটু এগুলো হয়তো তুমি ভেঙে পড়ে যেতে, আমি এখানে রাখবোই না। তো ওর বাবা যে ওর যে শাশুড়ি মা, যে বলে যে ওকে এখান থেকে নিয়ে চলো, আমরা এখানে থাকবো না, তখন ওর কিছু হয়ে গেলে মানে আমরা অনেক বড় বিপদে পড়ে যাবো অবভিয়াসলি। তখন ওর যে অন্য লোকেরা থাকে, তো আর যে গ্রামেরও কিছু লোক এসছে, তো ডক্টর দেখে বলে যে সে ইজ নর্মাল, কোনো কিছু হয়নি, কী জানি হয়তো হতে পারে কোনো সাইকিয়াট্রিক প্রবলেম, ওটা আপনারা কলকাতায় নিয়ে গিয়ে দেখান, আমি ওকে ওষুধ দিয়ে দিচ্ছি ঘুমের ওষুধ, সে উইল বি অলরাইট। তারপরে কিন্তু অন্য লোকেরা বলে কি তোমরা এত কষ্ট করে এলে, পুজোর আর 2 দিন বাকি আছে, সব কিছু মানে তৈরি হয়ে গেছে, পুজোটা হয়ে যাক তারপর তুমি হলো। তখন ওর শাশুড়ি মা রাজি হয় যে ঠিক আছে পুজো হবে, পরের দিন সকালবেলায় আমি ওকে নিয়ে চলে যাব, মানে আমার ছেলের কাছে নিয়ে যাব। আর যেহেতু আর পরদিনই ওর বড় চলে আসছে, আমি জানি না মানে উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তো যাই হোক, তো ওকে ওখানে রেখে ওরা তো চলে যায়। এবার না সেদিনকে রাত্রিবেলাও শুয়ে থাকে, তো সেদিনকে রাত্রিবেলা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তো হঠাৎ করে দেখে যে দরজাটা খোলা আর ওই লক্ষ্মী ওখানে দাঁড়িয়ে আছে। তখন খুব কাচুমাচু মুখ করে, তখন ও বলছে লক্ষ্মী তুমি এখানে এত রাত্রিবেলা কোথায়? বলে কি দেখো আমাকে মাফ কইরা দাও, আমি তো তোমাকে কিছু ওরকম করতে চাইনি, কিন্তু মানে ওর টোনে বলছে তুমি এখানে করতে চাইনি, কিন্তু তখন হঠাৎ করে তুমি অমনি পইরা গেলে ভয় পাইয়া গেছিলাম, আমি তো তোমায় আমার খেলনা বাটিগুলো, তোমারই খেলনা বাটি আমায় দিয়েছিলে, সেগুলো শুধু দিতে চাই আর কিছু করতে চাই না। তখন বলে কি হোয়াট ইজ খেলনা বাটি? তখন বলছে হাড়ি কুড়ি মনে আছে আমরা এরকম খেলতাম, ওকে চলো আমি তোমায় দেখাচ্ছি। তো বলে কি এত রাত্রে আমাকে জানলে সবাই খুব বকবে। বলে কিছু হইব না, আমি তোমায় নিয়ে যাব, তোমার কিছু হইব না, ওখানে সাপ খোপ কিছু নাই, আমি নিয়ে যাব। তখন ওর কি মনে হয় ও মানে মন্ত্রমুগ্ধের মতন ওর পেছনে চলতে থাকে, যায় উঠে আবার সেই ঘরটায় আসে। হ্যাঁ, এবার ঘরটা খোলে, তখন বলছে কি দেখো, তখন ও দেখে যে সত্যি ঘরটা খোলে, তো দেখে মনে হচ্ছে যে সত্যি একটা বিছানা রয়েছে, মানে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। তখন বলছে কি এখানে এরকমভাবে কি করে আছে গো, মানে সবাই তো বলে এটা বন্ধ ঘর, মানে অন্য কোনো ঘরগুলো তো এরকম দেখিনি, এটা এত সুন্দর। বলে কি আমি একটাকে রেখেছি তোমার জন্যই, তো আমি অপেক্ষা করছি, তুমি আমায় দিয়ে গেছিলে এগুলো, আমি তো দিতে চাই। তখন বলে কি দিতে চাও?
আমি বলে ওই যে তুমি আমায় দিয়েছিলে খেলনা বাটি তোমার রাখতে, কিন্তু তুমি তো আইলে না, তাই আমি তো এখানেই বসে আছি তোমার জন্য। বলছে কী বলছো তুমি? তখন বলছে হ্যাঁ হ্যাঁ চলো ওই আলমারির ভিতরে চলো, ওখান থেকে আছে। বলছে কি আলমিরা ভিতরে ঢাকবো? কাবার্ড, কিছু কাবার্ড, রাইট? তো আমি কী করে ঢুকবো ভেতরে? তখন বলছে কি চলো। বলে এবারও অ্যাস্টনিশড হয়ে গেছে যে লক্ষ্মী কভারটা বন্ধ, সে আগেকার দিনে বড় বড় সে কাঠের কভার, সামনে একটা বড় আয়না, শি ওয়াজ গোয়িং থ্রু দ্য আয়না, মানে ও মিররের ভেতর দিয়ে কভারের ভেতর চলে গেল। এবার না ওর অত স্থান হয়ে গেছে, এবার না ওর মাথা ফাথা ঘুরতে শুরু করেছে। ও তখন দেখছে যে চারদিকটা এরকমভাবে ঘুরছে, আস্তে আস্তে সব কিছু ডিলিউশন হচ্ছে, কোথায় কি সেই বড় খাট, বড় সুন্দর আলো দেওয়া, পুরো অন্ধকার চারদিক, আর যেন মনে হচ্ছে কোথায় কিচমিচ করছে, কিচকিচ করছে সেই বাদুর পাখি, এই সেই চামচিকে, মানে ও এত ভয় পেয়ে গেছে। ওখানেই প্রথমবার ও বিস্ফারিতভাবে চিৎকার করে ওখানে ও অজ্ঞান হয়ে যায়। তো তারপরের দিন সকালবেলা অনেকক্ষণ পরে, প্রায় 12টা 12:30টার সময় ওর জ্ঞান ফেরে। তখন ও জ্ঞান ফিরে তো ওর মানে শাশুড়ি মা তো প্রচণ্ড রাগারাগি করছে, প্রায় নিয়ে যাবে। তো ওর বর চলে এসেছিলো, সেদিনকে চলে আসার কথা, কারণ কি তার পরের দিনই পুজো। তো ওর বর বলে যে এরকমভাবে এটা কি হচ্ছে, ও তো ভাবতেই চাইছে না, বলছে সাইকিয়াট্রিস্টের মাথা ফাথা খারাপ হয়ে গেছে। কিন্তু ও বলছে না আমি, তো মেয়েটা যখন ওঠে তখন ও পুরো ব্যাপারটা বলে, অ্যান্ড বলে যে ওই আলমারির ভেতর ওখানে কিছু আছে, আমি ওখানে যাবো, অ্যান্ড ওয়াই শি ইজ পয়েন্টিং মি। তখন এবার এইসব দেখে লাস্টে এই যে শ্যামল আছে, শ্যামলের মা নিজের মাকে ফোন করে, মানে ওর দিদা। তো দিদাকে সব কিছু বলে যে এই হয়েছে। তো ওর দিদা আর কি বেঁচে আছে, ওর ঠাকুমা তো বেঁচে ছিল না, কিন্তু দিদা বেঁচে ছিল। তো দিদা এইসব কথা শুনে তো বলে যে তোদের এক কুলপুরোহিত আছে না, মনে আছে তো, ওই গ্রামেই তো ওনার বাসা, যা ওখানে যা, গিয়ে ওনাকে সব কিছু বল। তো বললো হ্যাঁ উনি তো পুজো করবে কালকে। বলে তুই কি সব কিছু বলেছিস সব ঘটনা? বলে না সেসব বলিনি, আমরা তো জাস্ট পুজোর কথাই বলছি। বলে না আমি তোর শাশুড়ির সাথে আমার অনেক, মানে এই ব্যাপার নিয়ে কথাবার্তা অনেক কিছুই হয়েছে, মানে তোদের এই পুরনো বাড়ি, ওখানকার অনেক রিচ ইতিহাস, যাই হোক আমরা যতই মডার্ন হই তুই যা, ওখানকার কুলপুরোহিত ওরা অনেক কিছু জানে, ওরা অনেক কিছু হেল্প করে, শি বিলিভস দ্যাট। তো ওর মা ওখানে যায়, গিয়ে বলে যে এটা আমার ফ্রেন্ডের, মানে আমার বরের ফ্রেন্ডের বউ এরকমভাবে আসে। তখন ওই মেয়েটাকে এরকম করে বসায়, তখন বসিয়ে অনেক কিছু কড়ি দিয়ে কিছু একটা করে বলে যে ওকে আমি বুঝতে পারছি আজ কি কেন জানি না আমার মনে হচ্ছে আজকে কি কালকে পুজোর দিন কিছু একটা বড় হতে চলেছে। এখন তো পুজোটা নিয়ে আমরা ব্যস্ত, পুজোটা হয়ে যাক, তারপরে আমি একটা যজ্ঞ বা কিছু করব, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা তো প্রবলেম আছে, তো ওকে শান্ত করো, আর ডক্টর যা ঘুমের ওষুধ দিচ্ছে ওগুলো প্রপার মেডিকেটেড ওকে করতে থাকো, আর ওকে একটু চোখে রাখো। আমার মনে হচ্ছে এটা পুরোপুরি সাইকিয়াট্রিক প্রবলেম নয়, কিন্তু আমার এখন সময় লাগবে, আমি আজকে থেকে হয়তো শুরু করবো ব্যাপারটা, কিন্তু কালকে পুজো আছে, বড় দায়িত্ব, ওটাকে পালন করে নিন, দেন পরের দিন আমি সব কিছু আবার মানে তাড়াতাড়ি করার চেষ্টা করবো। বলেছে ওকে ঠিক আছে, তো আজকের দিনটা আর কালকের দিনটা ওকে সামলে রাখো, কেন কি আমি অতটা ওর উপর মনোযোগ দিতে পারবো না। বললো ওকে। তো সেদিনকে সকালবেলা ওকে তো মানে প্রায় ঘিরেই রয়েছে, রাত্রিবেলাও ঘিরে রয়েছে। রাত্রিবেলা হঠাৎ করে ওই মেয়ে, ওর বর ঘুম থেকে উঠে দেখে যে ও আবার চলেছে কোথাও দরজা খুলে। তখন ও গিয়ে এরকমভাবে জেনিকে বলে, জেনি প্যার আর গোয়িং। তো ও তো কিছু পাত্তা দেয় না, তখন ওকে এরকম করে ঝাঁকিয়ে দেয়। তো এরকম করে বলছে কী হয়েছে, বলছে কি আরে লক্ষ্মী এসেছিলো, আমাকে বলছিল ওই জিনিসগুলো নিতে। তো বলছে কী জিনিস? বলছে কি সামথিং খেলনা বাটি, আই ডোন্ট নো হোয়াট ইজ খেলনা বাটি। তখন বলছে খেলনা বাটি জানো কি? বলছে কি খেলনা বাটি? তো বাচ্চারা যে খেলে, লাইক কিচেন খেলে, ডক্টরস তোমরা খেলো, ওরকমই আগেকার দিনের বাচ্চারা তো ডক্টরস বা অন্য কিছু খেলতো না, আর ওখানকার মেয়েরা তখন ওই কিচেন যেটা খেলতো ওগুলোকেই বলে খেলনা বাটি। ওখানকার যে কিচেনের যে জিনিসপত্র ওগুলো দিয়েই ওরা খেলতো, তো ওটাকেই খেলনা বাটি বলে। তখন বলে দেন ওয়াই শি ওয়ান্টস টু গিভ মি দ্যাট হার খেলনা বাটি। তখন বলছে কে খেলনা বাটি, কার খেলনা বাটি? বলছে কি আমার মৌরি ফুল লক্ষ্মী। বলছে কি তুমি পাগল হয়ে গেছো, তুমি কোথাও যাবে না, আর তোমাকে খুব ভালোভাবে কাছে। তো
ওকে শুইয়ে দেয়, মুখ ফুক হাত ফুক ধুয়ে। তো সেদিনকে হয়ে যায়। পরদিন তো পুজো, সকাল থেকে সাজো সবাই বিজি। ওর যে হাজব্যান্ড, তাকেও কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক দিন পরে খুব বড় করে হচ্ছে, একটা প্যান্ডেল বাঁধা হয়েছে, ওখানে রান্না বান্না হচ্ছে। তো ওকে না সেভাবে অতটা কিছু খেয়াল করেন। ওর মা কাকিমারা চোখে চোখে রাখছে। এবার রাত্রিবেলা সবাই খুব প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আর লক্ষ্মী পুজোটা দেখবি মানে কোজাগরি বলছি, মানে মুন উঠলে পরে তবেই হয়। তো যখনই ওদের নিয়ম ছিল, যখনই মুন উঠবে তখনই ওদের পুজোটা স্টার্ট হবে। এবার পুজোটা স্টার্ট হচ্ছে, সেখানে খুব ভালোভাবে সবাই বসে অনেক দিন পর হচ্ছে, পুজো দেখছে, হোম হবে, অনেক কিছু আয়োজন হয়েছে, সবগুলো সবাই তদারকি করছে, ছেলে সবাই বিজি। তখন না জেনিকে আর কেউ পাত্তা দেয়নি, মানে কেউ অতটা দেখেনি, কারণ সবাই এদিকে বিজি। তো হঠাৎ করে ওর বর এবার যখন পুজোতে ওই অঞ্জলিটা হবে, তখন সবাই বলে যে জেনি কোথা, ওকেও আমরা দেখাবো রিচুয়ালস, ওকেও বলবো, যেহেতু ও এখন এখানকারই বউ, তো ও অঞ্জলি দেবে। আর সে লাভস এগুলো, যা ওকে ডেকে নিয়ে আসো। আর ও শাড়ি ফাড়িও পরেছে, খুব সুন্দরভাবে সেজেছে, গয়না পরিয়ে দিয়েছে ওর বউ, মানে যে ওর শাশুড়ি। তো পরে এবার যখন বড়কে আনতে গেছে, ওরা ভেবেছে যে ওর রুমে আছে, গল্পের বই ফই পড়ছে, কেন কি ও তো এখানে হেল্প করতে পারবে না। যদিও ওদের একটু আশ্চর্য লেগেছিলো যে ওর তো এইগুলো দেখার খুব শখ, কিন্তু ওখানে নেই। তো ভেবেছে হয়তো এমনি ওর মানসিক ইয়ে আছে। তো এবার গিয়ে দেখে নেই। তোমার খোঁজ তো ততক্ষণে ওদের পুজো হোমটা শুরু হয়েছে, অঞ্জলি হয়নি। তো কিছু একটা হোমের যজ্ঞর জন্য সব ব্যবস্থা করে হোমটা শুরু হবে। ওই সময় ও যে পুরোহিতকে গিয়ে বলে, তখন ওর পুরোহিত কি মনে হলো, বলে যে চলো তো তোমরা ওইখানে, আমি কালকে কিছু গণনা করে কিছু পেয়েছি, চলো তোমরা ওখানে। তখন ওরা ওখানে যায়, গিয়ে দেখে যে ওই যে ঘরটায় যে কভারটা ছিল, ওই কভারটার সামনে জেনি এরকমভাবে বসে আছে আর কি বিড় করছে। তো সবাইকে ওকে ওখানে ডাকে। তখন বললে কি যে লক্ষ্মী এসেছিল, ও বলছে যে এখন যদি ও আমায় ওইগুলো না দিতে চায়, তো আমাকে আর কোনোদিন ও পাবে না, আর ও কোনো দিন মুক্তি পাবে না, ও অনেক পেনে আছে। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই কভারটার ভেতরে থ্রু দিয়ে চলে গেল, কিন্তু আমি তো যেতে পারছি না, দেখো আমি অনেক চেষ্টা করেছি, আমার হাতও কেটে গেছে। তখন হ্যাঁ সত্যি, কেন ভাঙা জিনিস ছিল না, তো খুলতে গেছে কাজটায়, ওর হাত কেটে গেছে। তখন তো এই যে ইয়েটা ওকে নিয়ে আসে, নিয়ে ওকে পরিষ্কার করানো হয়, বলে পুজোটা আগে সম্পন্ন হোক, তারপর আমি কাল দেখবো। তো ওকে পুজোটা পুরো সম্পন্ন হয়, তারপরে রাত্রিবেলা ওকে খুব সাবধানে রাখা হয়। পরদিন সকালবেলা ওই যে পুরোহিত, সে ওকে নিয়ে বসে, স্পেসিফিক্যালি কিছু একটা পরিচালনা, তারপর গুণে, তারপর একটু মানে পুজো আচ্ছা করে, যজ্ঞ টাইপের কিছু হয়নি। তো উনি বললেন যে আমি যেটা বুঝতে পেরেছি যে ওই যে মেয়েটাকে ও দেখতে পায়, ও কোনো মানে নর্মাল মানুষ না, ও কারোর আত্মা, বাট ও একটা পিওর সোল, ও কোনো মানে খারাপ কিছু করবে না। এতদিন ওর অনেক সুযোগ ছিল, কিন্তু ও কিছু বলতে চায়। আর আমার মনে হচ্ছে ওই রুমটা, ওই কভারটার মধ্যে কিছু মিস্ট্রি আছে। তো চলো আমরা ওখানে যাই। কেন কি আমি ওকে যতই ডাকতে চেষ্টা করছি, আমি দেখতে পাচ্ছি ওই ওপরেরটার থেকে ও নিচে নামতে পারছে না, মানে আমার কাছে আসতে পারছে না। তো আমি এর পরের যা রিচুয়ালস আছে আমি ঘরের মধ্যেই করব, কেন কি আমার বিলিভ যে ওখানেই কিছু আছে। তো উনি ওখানে যায়, এরকম ছক ঠক কাটে, তো ওই ওকে বসায়, জেনিকে বসায়। আর জেনি না কেন এমনভাবে মানে ওদের ইয়ের সাথে মিশে গেছে, যেন ও জানে এই রিচুয়ালসগুলো, এইসব ইন্ডিয়ান কালচার, এগুলো যেন কত জানে। আর ও কোনো মানে প্রশ্নও করছে না, অদ্ভুত ব্যাপার। কারণ কি আজকালকার একটা আধুনিক মেয়ে তো প্রশ্ন করবে, বকাবাদ করবে যে এইসব আমি করবো না, এগুলো পুরোনো দিনে, কিন্তু ও কিছু করছেও না। তো এইসব করে ও যখন এরকম করে, তখন হঠাৎ করে জেনি বলে ওই তো লক্ষ্মী দাঁড়িয়ে আছে। তো সবাই এরকম করে দেখে, তো কেউ নেই কোথাও। তখন যে ওই পুরোহিত বলে, পুরোহিত বলে যে তুমি জিজ্ঞেস করো যে ও কী চায়। তখন বলছে ও তো শুধু একটাই বলছে যে ও আমার জিনিস, আমার খেলনা বাটি ফেরত দিতে চায়। তো বলছে সেটা কোথায় পাবে ও? তখন বলছে কাভার্ডের ভেতর আছে। বলছে কাভার্ডের ভেতর ও কী করে যাবে? তো বলে ও তো চলে গেল, ওই তো চলে গেল, আমাকে ডাকছে, আমি কি করে যাব? তখন বলছে ঠিক আছে। তখন ওর যে বাবা কাকা যার ছিল, আর ওই যে কেয়ারটেকারটা ছিল, ওদের বলে এই কভারটা খোলো। যখন ওরা খুলতে যাচ্ছে, মানে সরাতে যাচ্ছে কভারটা, খুলে তো কিছু পায়নি, যখন ওরা সরাতে যাচ্ছে তখন দেখছে যে ওটা হার্ড, মানে পুরো আটকানো দেয়ালের সাথে।
বলছেন যে দেয়ালের সাথে আটকানো না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, আগেকার দিনে অনেক কিছু এরকম গুপ্ত দরজা থাক। চলো দেখো দেখো। তো অনেক কিছু দেখার পরে তোমরা দেখছি কিনা সাইডের মধ্যে এরকম একটা খোপ মতন আছে। তো ঝুল ফুল পড়েছে, চারদিকটা ঝুলটা পরিষ্কার করেছে। তো খোপ মতন দেখে তখন ও বলছে ওই খোপে হাত দাও। যখনই ওটা হাত দিল না, ভেতর থেকে একটা পাল্লা মতন সরে গেল। অ্যান্ড এটা শ্যামল দেখেছে। তখন ও বলছে যে দিদি এটা ভাবো আগেকার দিনের ইঞ্জিনিয়ার, যেটা আমরা গল্প ইঞ্জিনিয়ারিং ব্যাপার যেগুলো আমরা গল্পে পড়েছি, সত্যি এটা জাস্ট একটা পাল্লা সরে গেল, কিন্তু পুরোটা সরলো না, কিছুটাই আপ হলো। এবার ওর বাবা কাকা ওটাকে অনেক দিন পুরনো, ওটা জ্যাম হয়ে গেছে, ভগবান জানে কী হয়েছে, যাই না ওইটুকুই। ওরা অনেক চেপে চুপে ওটাকে এরকম করে সরায়। তো সরিয়ে ওরা ভেতরে ঢোকে, তো পুরো অন্ধকার, গন্ধ চামচিকে পুরোনো ভ্যাপসা গন্ধ আর কি। তো ওরা ওখানে লাইট ফাইট আর কোথায় পাবে, তো নিজেদের মোবাইল টর্চ এসব নিয়ে ঢোকে। তো ঢুকে দেখে পুরো কিছুই নেই, পুরো ফাঁকা একটা জায়গা। দূরে কোথাও থেকে একটা আলো আসছে, মানে ঘরটা এতই বড়, এখান থেকে অনেকটা ভেতরে। তো ওরা ভেতরে যায়, গিয়ে দেখে মনে হচ্ছে দূর থেকে কোথাও একটা আলোর রেখা আসছে। তো ওরা ওই জায়গাটায় যায়, তো গিয়ে দেখে যে একটা খোপ মতন যেখান থেকে আলোর রশ্মি আসছে, মানে এমনভাবে যে বাইরে থেকে হয়তো বুঝতে পারবে না, বা ভাববে কোনো বাড়ির কোনো ঘরের ঘুলঘুলি, মানে এতটাই উঁচু। তো ওরা তো জাস্ট এরকমভাবে উপর দিয়ে এরকমভাবে ঘুলঘুলির দিকে তাকাতে তাকাতে যাচ্ছিলো। তো ওর বাবা যখন যায়, গিয়ে এরকম না কিছুর এক মধ্যে একটা আটকে পড়ে, মানে হোঁচট খায়। তো উনি পড়তে পড়তে সামলে যায়, আর ওর যে মোবাইলটা ছিল, মোবাইলের টর্চটা নিচে আসে, তখন দেখে ওখানে একটা কঙ্কাল পড়ে রয়েছে। তো ওরা তো দেখে প্রথমে ভীষণ ভয় পেয়ে যায়। তো ওরা আবার ফেরত চলে আসে, এসে ওখানকার লোকাল পুলিশকে খবর দেওয়া হয়, কেন কি কঙ্কাল আজকালকার দিন অনেক বড় ব্যাপার। পুলিশকে খবর দেওয়া হয়, লোকাল যে ক্লাব আছে না, ওখানকার ছেলেদের খবর দেয়। এবার ওরা পুরো আলো ফালো দিয়ে নিয়ে সব ঢোকে ভেতরে, ওইটা আর বন্ধ করা হয় না, দরকারও নেই। তো ওরা ভেতরে ঢোকে, তখন দেখে যে একটা কঙ্কাল পড়ে আছে, ছেলে কি মেয়ে ওখানে তখনও তো বুঝতে পারে না, কিন্তু ওখানে কিছু শাড়ির টুকরো পড়েছিল, যেগুলো দেখে মনে হলো কোনো মেয়েই হবে, মানে জড়ানো ছিল আর কি কঙ্কালটার ভেতর। এতদিন পুরনো যে মানে মাংস ফাংস গলে সে কোথায় চলে গেছে তার ঠিক ঠিকানা। আর অদ্ভুত ওর হাত কিছু গলার সুন্দর সোনার জিনিসপত্রই পরা ছিল আর কি, মিনিমাল, নট রাজকীয় কিছু। বোধহয় গলার একটা হার, হাতের দুটো চুড়ি, কানের এরকম পরা ছিল। আর পাশে একটা বক্স ছিল। তখন বক্সটাকে খোলা হয়, ওখানে সোনার খেলনা বাটি, মানে ছোট 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 হাঁড়ি কড়াই ডেচকি খুন্তি এরকম ছোট ছোট খেলনা বাটি পুরো সোনার, পুরো ওখানে বক্সটার মধ্যে থাকে। তখন ওটাকে নিয়ে ফেরত আসে। তারপরে ওদের ওই যে কুলপুরোহিত যিনি এসেছিলেন, তো তিনি এবার ওই মেয়েটাকে বলে যে আবার পুজোয় বসে, বলে যে আমার তো সেদিনকে পুরোটা সম্পন্ন হয়নি, আজকে আমি করি। তখন এমনি করে। তো ওই মেয়েটাকে অনেক ডাকে, তো বলে তুমি ডাকো তোমার ফ্রেন্ডকে, লক্ষ্মীকে, ব্যাপারটা কি হয়েছে কেউ। তো ও অনেক ডাকে, তো আসে না, কেউ আসে না। তখন বলে কি জানি ও হয়তো মুক্তি পেয়ে গেছে, তো চলো আমি আজকে এখানে তাহলে আমি পুজোটা সম্পন্ন হয়ে গেল, আমার মনে হয় না এরপরে কিছু হবে। আর ওই জিনিসপত্রগুলো নিয়ে তো পুলিশ চলে গেছে, অবভিয়াসলি ওগুলো তো আর দেবে না। তখন এবার রাত্রিবেলা যখন মেয়েটা ঘুমোয়, এবার আর লক্ষ্মী ওর সামনে আসে না, কিন্তু ওর স্বপ্নে আসে, আর ওকে একটা জিনিস দেখিয়ে যায়। ওর পরের দিন উঠে যা বলে, আর ওর পরের দিন উঠে যা বলে যে আমি কালকে দেখলাম যে কি বলে একটা খুব এই বাড়িটার মধ্যে একটা বিয়ে লেগেছে, সবাই খুব ছুটোছুটি করছে, সবাই ব্যস্ত, আর একটা বাচ্চা মেয়ে অনেকটা আমার ছোটোবেলার ছবির মতন দেখতে মেয়েটাকে, আমার ছোটোবেলার যে আমার ছবি এখনও আছে, আমি সেটার সাথে রিলেট করতে পারছিলাম যে অনেকটা আমার মতন দেখতে, কিন্তু গায়ের রং কালো। সে তার বিয়ে, তো সবাই তাকে খুব সাজানো গোছিয়েছে, খুব যখন বিয়ে নাকি ওরা করতে যাচ্ছে,
কেন কি সবাই ওখানে তখন বলছিল বর আসবে বর আসবে, কিন্তু হঠাৎ করে খুব চেঁচামেচি না কেন ওই দিনকে ওখানে ডাকাত পড়েছিল। তো ডাকাত পড়েছিল যখন সবাই যে যার মতন ছুটছিল, তখন ও আর লক্ষ্মী মানে ওই মেয়েটা আর লক্ষ্মী ওরা নিজেদের ঘরে এসে ওই ভেতরে একটা রুম, ওখানে ওর দাদা নাকি ওটা দেখিয়েছিল যেখানে একটা রুম আছে যেখানে এরকম ডাকাত পড়লে লুকিয়ে থাকতে হয়। তো ওরা নাকি ওই ভেতরে ঢুকে ওখানে ওরা ওর সম্পত্তি নিয়ে ঢুকিয়ে রাখতে হয়, লুকিয়ে থাকতে হয়। ওর ছোট মানুষ, ওর সম্পত্তি মানে ওর খেলনা, যেহেতু ওরা অনেক বড় লোক ছিল তো ওর সব খেলনাপাতিগুলো সোনারই ছিল। তো ওই পুরো বক্সটা নিয়ে ওরা দুজন ওখানে ঢোকে। তো অনেকক্ষণ ধরে এরকম আওয়াজ আর পাচ্ছে না, ভেতর থেকে তো কিছু আওয়াজ পাচ্ছে না। তখন ওই লক্ষ্মী বলে মেয়েটা একটু ভীতু ছিল, আর এ একটু মানে ডাকাবুকো ছিল। তো ও বলে যে আমি যাই গিয়ে দেখি যে ওখানে কিছু মানে কারোর কিছু হয়েছে নাকি, তুই এখানে বস, আমার বক্সটা নিয়ে তুই ওয়েট কর, আমি আসবো, এসে তোকে নিয়ে যাব বলে ওখানে রেখে বাইরে বেরোয়। এবার যখন বাইরে বেরোয় তখন নাকি ওই যে অন্য যে পরিবারের লোকেরা ওকে এতক্ষণ খুঁজে পাচ্ছিল না, ওকে নিয়ে বলছে যে এখানে ডাকাত পড়েছে, চলো আমরা এখান থেকে পালাই, বলে ওরা অন্য কোনো রাস্তা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাচ্চা মেয়েটা আর বলতে মানে বলে ওদের বোঝাতে পারে না যে আমার ফ্রেন্ড লক্ষ্মী ওখানে আছে। যেহেতু লক্ষ্মী গরিব ঘরের মেয়ে, ওর একটা মানে দাসীবাদী ছিল, ওর সাথে থাকতো, তো ওকে অত কেউ খোঁজেও না। তো ওরা ওকে নিয়ে মেয়েটাকে নিয়ে চলে যায়। তারপর পরবর্তীকালে কি হয়েছে, মেয়েটা নিশ্চয়ই বিয়ে ফিয়ে হয়েছিল কি না সেটা জানা যায় না, কিন্তু এইটুকু দেখেছে। আর ওই মেয়েটা ওখানে ওয়েটই করে যায় লক্ষ্মী ওই ইয়েটা নিয়ে। তো এতদিন পর নাকি লক্ষ্মী লাস্টে আবার ওর সামনে আসে, তখন ও বলে আমি শুধু তোকে এই তোর খেলনাগুলো দেওয়ার জন্য এখানে আটকেছিলাম, এখন আমি তোকে খেলনা দিয়ে দিয়েছি, তুই দেখে নিয়েছিস, এখন আমার মুক্তি, আমি মা লক্ষ্মীর পায়ে বিলীন হয়ে যাব বলে ও নাকি হাওয়া হয়ে যায়, মানে অদৃশ্য হয়ে যায়। তো ওটা সকালবেলা যখন ওঠে পুরো ঘেমে নে, ওর বর তো মানে বলে যে কি হয়েছে বলো, তখন ও পুরো গল্পটা বলে। তারপরে তখন দেখো এখনকালকার দিনে ওই সোনার জিনিস এরকমভাবে পেলে পরে ওটা সরকারের জিনিস হয়, ওটা তো আর মানে এরকম পরিবারে ফেরত দেওয়া হয় না। পরে কি প্রসেস আছে আমি অত জানি না, বা ওরা এখনও পায়নি ব্যাপারটা, ওটা হয়তো ওর বাবা কাকারা এটা নিয়ে মানে কথাবার্তা বলছে। তো সেটা সেই ব্যাপারে ও অতটা ডিটেলসে জানে না। তো যাই হোক, তারপরে তো ওদের হয়ে যায়, ওরা কলকাতায় আসে, ওকে নাকি একটা সাইকিয়াট্রিস্টও দেখা হয়। তো সাইকিয়াট্রিস্ট দেখে বলেছিল না আমি তো নর্মালি দেখছি, কিছু হয় না। তারপর থেকে মেয়েটা ওরকম ইলিউশনও হয় না, কিন্তু ওর বর আর পরিবারের লোকেরা বলছেন তুমি প্লিজ এই ক্লাসিক বইগুলো গল্পর মতন রাখো, এইসব ভেবো না। আর ওরা ওকে বিলিভ করা যায় না অন্য কিছু ছিল না, ওটা গল্পই ছিল, তুমি হ্যালুসিনেট করেছো। যদিও ও বলছে তাহলে আমি ওই বক্সটা কী করে পেলাম, জিনিসগুলো কী করে পেলাম, লক্ষ্মী নিশ্চয়ই কেউ ছিল ভূত বা প্রেত। তো ওরা সেটা মানে ওকে বলে না তুমি হ্যালুসিনেটও করেছো। তো যাই হোক, এবার যখন ওরা নাকি 1 মাস হয়ে যায়, ছেলেটার কলেজ খোলারও সময় হয়ে যায়, তো ওরা যখন ফেরে তো ছেলেটা আবার ফেরে, তোর বাবা যায়নি। আর ওর যে শ্বশুরমশাই সে তো বিজনেস পার্টনার ছিল, দে আর কমিউনিকেটিং নিজেদের মতন। তো ওর শ্বশুরমশাই, শাশুড়ি মা, জেনির বর আর ওই যে শ্যামল, ওরা যখন আবার ব্যাক করছে তো এরকম নাকি ফ্লাইটের মধ্যে এরকম ওর শাশুড়ি মা নাকি কি দেখতে দেখতে কোন একটা চ্যানেল নাকি একটা সিনেমা চালিয়েছে, যেখানে নাকি ওই বাংলাদেশি টোনে কেউ একজন কথা বলছিল। তো সেইটা শুনে নাকি জেনি বলেছিল যে লক্ষ্মী এরকম ভাষায় কথা বলতো। তো ওরা তখন বুঝতে পেরেছিল লক্ষ্মী হয়তো বাঙাল ভাষায় কথা বলতো, আর এ তো ইংলিশ আর টুটাফুটা আধুনিক বাংলায় কথা বলতো। ভগবান জানে তারা কী করে কানেক্ট করতো, কী করে কী কথাবার্তা বলতো। যদিও মানে ব্যাপারটা একটা ভৌতিক ব্যাপার আছে, কিছু অলৌকিক ব্যাপার আছে, কিন্তু সেটা কেউই মানতে চায় না, মানলে পরেই মনে চাপ। তো আমি যেহেতু এইসব কালেক্ট করতে ভালোবাসি আর তোমাদের গল্প শোনাতে ভালোবাসি, তাই শ্যামল আমায় এই গল্পটা বলেছিল। আর বলে আমি অনেক দিন তোমাদের বলতে পারি, যেরকম বললাম যখনই বলার চেষ্টা করেছি কিছু না কিছু বাধা এসছে। তো হি ইজ অলসো অফেন্ডেড, যে কি বলে দিদি আমি তোমায় বললাম গল্পটা তুমি বললে না, আমি তো কোনো বড় চ্যানেলকেও বলতে পারতাম। যে যাই হোক, অ্যাট লাস্ট আমি আজকে গল্পটা শেষ করতে পেরেছি। এবার আমি এটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করব।
তো যদি ভালো লাগে গল্পটা, আমার এরকম সুন্দর সুন্দর কালেকশন আমি করতে থাকি, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস অবশ্যই করো কেমন লাগছে। আমি আরও গল্প, নট লাইক অলৌকিক গল্প, অন্য গল্প খুব তাড়াতাড়ি আনবো। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো